করব, যেই নেক আমলটা অন্য কেউ করতে পারবে না, কেবল উমর করবে। যেই নেক আমল কোনদিন আমি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক কোনদিন করতে পারবে না। অতএব আমি এমন একটা নেক আমল করতে চাই। তালাশ করতে শুরু করলেন, তালাশ করেন, প্রত্যেকটা নেক আমলের মধ্যেই মনে হয় হযরতে উমরের ভাগ আছে। আজকে একটা আমল, এই আমল খুঁজে বের করলেন, খবর নিয়ে দেখলেন না না, এই নেক আমলটা তো হযরত উমর আর হযরত আবু বকর আগেই করে ফেলছি। বারবার তালাশ করেন, এমন কোন নেক আমল তালাশ করে পান না যে আমলটা হযরত আবু বকর করেন নাই। তালাশ করতে করতে এক পর্যায়ে তিনি রাতের বেলা ঘুরতে শুরু করলেন। ঘর থেকে বের হইয়া গেলেন, পাহাড়ের মধ্যে এবার হাঁটতে শুরু করলেন। পাহাড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে লক্ষ্য করলেন পাহাড়ের ভিতরে একটা গুহা। সেই গুহার মধ্যে একজন বৃদ্ধা নারী, অনেক বয়স্ক একটা নারী, থুরথুরে বুড়া। যে বুড়া মহিলা ঠিক মতো দেখে না, চলাফেরা করতে পারে না, একটা মানবেতর জীবনযাপন সেখানের মধ্যে করতেছি। একটা ঝুপড়ির পাশে গিয়া দাঁড়াইলেন, নিজের নাম গোপন করলেন, কারণ ভাবতেছেন যদি বলি আমি উমর তোমার দরবারে চলে আসছি, হয়তোবা মহিলা ভয় পাওয়া যাইতে পারে। কিছু কথা বললেন না, নিজের নামটাকে গোপন করে আবার বললেন, হে বৃদ্ধা নারী, এই গহীন জঙ্গলের মধ্যে, ঝুপড়ির মধ্যে তুমি একা একা থাকো, তোমার সাথে অন্য কেউ থাকার মতো আছে কিনা বলে দাও। মহিলা এবার বলে, আমার সাথে থাকার মতো কেউ নাই। মহিলাকে এবার বলতেছেন, তোমার এবার চলাফেরার বন্দোবস্ত কেমন করে হয়ে যায়? সঙ্গে সঙ্গে চোখ মুছে মুছে বলতেছি, ছেলে মেয়ে সবাই বড় হইয়া যার যার মতো চলে গেছে, আমার খবর নেওয়ার মতো মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন অবস্থা আমাদের দেশেও চলে আসছে। বিশেষ করে গাজীপুরের মধ্যেই পাওয়া যায় বৃদ্ধাশ্রম, আছে না নাই? যাদের চোখের পানিগুলি মুছে না, কোনোদিন শুকায় না, যারা ঈদ চাঁদের মধ্যে তাদের কোনো আনন্দ দেখা যায় না, সারাটা দিন, সারাটা রাত, সারাটা সপ্তাহ, সারাটা মাস চোখ মুছতে মুছতে তারপরে তাদের বছর পার করতেছে। এরপরও এমন মা বাবার ছেলেরা যারা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করতে পেরেছে, কিন্তু মা বাবার খবর নিতে পারতেছে না, এমন অবস্থা গাজীপুরেই আছে না নাই? তাহলে এরা অনেক বড় ডিগ্রিধারী হয়ে যাইতে পারে, কিন্তু তাদের মধ্যে কোরআনের ছোঁয়া না লাগার কারণে যে মায়ের কদমের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে, সে মাকেও তারা চিনে না। হযরত ওমর নিজে নিজে চোখের পানিগুলি মুছলেন, আর ডাক দিয়ে বললেন, ও মা, তোমার খবর নেওয়ার মতো তোমার ঔরজাত সন্তান কেউ বা না থাকতে পারে, তবে আজকে থেকে মনে করবা আমি তোমার সন্তান। আজকে থেকে তোমার সব কয়টা কাজ আমি করে দিতে চাই। আজকে থেকে আমি তোমার জিম্মাদার। প্রত্যেক দিন তোমার ঘর আমি নিজে ঝাড়ু দিয়ে দিব। প্রত্যেক দিন তোমার জন্য ঝর্ণা থেকে মিষ্টি পানি এনে দেওয়ার ব্যবস্থা করে দিব। প্রতিদিন তোমার জন্য আমি রুটি আর খাবারের ব্যবস্থা করব। প্রতিদিন তোমার কাপড় চোপড়গুলি ধুইয়া দিব। মনে করবা আমি তোমার ছেলে, মনে করবা আমি তোমার মেয়ে। প্রতিদিন আমি তোমার চুলগুলিকে আঁচড়িয়ে দিব। আজকে থেকে আমি তোমার সন্তান। আর এই কথা বলে মনে মনে ভাবতেছেন, ভাগ্যিস এমন একটা নেক আমল আমি পাইলাম, যেই নেক আমল আজকের মদিনার মধ্যে কেউ হয়তো করতে পারবে না। বিশেষ করে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, উনি তো এই বৃদ্ধার খবর পাওয়ার কথা না। তিনি হয়তো সেই কাজটা করতে পারলেন না। আজকে আমি সেই কাজটা করব। আল্লাহর দরবারে গিয়া বলবো, আল্লাহ, এমন একটা নেক আমল নিয়ে হাজির হয়ে গেলাম, যেই নেক আমল খলিফাতুল মুসলিমিন আবু বকর পর্যন্ত করে নাই। হযরত ওমর এবার বলতেছেন, মা, ঝাড়ু দাও। এই ঝাড়ুটা দিয়া তোমার ঘর থেকে আমি পরিষ্কার করে দিতে চাই। আজকে তোমার জন্য ঠান্ডা মিষ্টি পানির ব্যবস্থা করব, রুটির ব্যবস্থা করব। মহিলা আবার বলতেছেন, বেটা, প্রতিদিন তো আমার আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করেই থাকেন। আজকেও আমার একটা ব্যবস্থা হয়ে গেছে, খাবার দাবারের প্রয়োজন ফুরাইয়া গেছি। আজকে আমার কিছু লাগবে না।
প্রয়োজন মনে করলে তুমি আগামীকালকে আসো, আগামীকালকে আসবা, আমার সব কাজ করে দিবা। আজ পর্যন্ত তোমার মতো এমন ভালো কোনো যুবক আমি পাই নাই, যেই যুবক প্রতিদিনের জন্য আমার জিম্মাদারি গ্রহণ করবে এমনটা বলে নাই। আমি খুশি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে গেলাম, কারণ তুমি প্রতিদিন আমার সেই কাজগুলি করে দিবা। হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন যাওয়ার পরে এবার বলতেছেন, ও মা জননী, ঝাড়ু কোথায়? ঝাড়ুটা দেও, ঘরটা প্রথমে ঝাড়ু দিয়া পরিষ্কার করব, পানি আনবো, রুটি বানাইবো, খাবারের ব্যবস্থা করে দিব। মহিলা হযরত উমরকে এবার ডাক দিয়া বলতেছেন, বেটা শুনো, আজকে হয়তোবা তুমি একটু বিলম্বে পৌঁছায় গেছো, দেরিতে পৌঁছাইবার কারণে আমার কাছে একজন যুবক আসলো, একজন লোক চলে আসলো, যেই লোকটা আজকে আমার সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে। অতএব তুমি যদি কিছু করতে চাও আরেকদিন আসবা, আগে আগে চলে আসবা, তাহলে হয়তোবা তুমি আমার এই কাজটা করে দিতে পারবা। হযরত ওমর এবার তৃতীয় দিন অপেক্ষা করলেন। তৃতীয় দিন এবার ভাবলেন একটু আগে আগে যাইব। ফজরের আগে আগে তিনি রওনা হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ খতম করলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে সুবহে সাদেক যখন হয়ে যায় তার আগে আগে হাঁটতে শুরু করলেন। তখনও মদিনার মিনারা থেকে ফজরের আজানের শব্দ শোনা যায় না। তাহাজ্জুদের সময়ের মধ্যে চন্দ্রের জ্যোৎস্নার মধ্যে হাঁটতে হাঁটতে এবার সামনে হাজির হয়ে গেলেন। এবার ডাক দেয়া বলতেছেন, ও মা জননী, আজকে তো মনে হয় সেই লোকটা আসে নাই, যেই লোকটা গতকালকে আসলো, যেই লোকটা গত পরশুদিন আসলো, আজকে তো সেই লোক আসবার কথা না। আমি ফজরের আগে চলে আসলাম, তাহাজ্জুদের সময় চলে আসলাম, এবার ঝাড়ু কোথায়? আমি তোমার ঘরটাকে ঝাড়ু দিয়ে দিতে চাই। মহিলা এবার বলতেছেন, শোনো, সেই একই ব্যক্তি আজকেও আসছে, ঘরটা ঝাড়ু দিয়া গেছে, রুটির ব্যবস্থা করে গেছে, আর দূর ঝর্ণা থেকে পানি আনার জন্য চলে গেছে। অপেক্ষা করো, পানি আনলে পরে তার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাইবে। হযরত ওমর মনে মনে ভাবলেন, কে হে? আজকে 3 দিন পর্যন্ত একই ব্যক্তি সেই কাজটা করতেছে। হযরত ওমর এবার দাঁড়ায় গেলেন, মনে মনে চিন্তা করতেছেন কে লোকটা। গাছের আড়ালে আবার লক্ষ্য করলেন, দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করলেন, দূর ঝর্ণা থেকে একটা মানুষ কাঁধের মধ্যে একটা কলসি নিয়ে রাখছি, তার সারাটা শরীর চাদর দিয়া ঢাকা, এমনকি মাথার উপরেও একটা রুমাল দিয়া ঢাকা। চেহারাটা এমন ভাবে ঢেকে রাখছে যার চেহারাটা চিনবার কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর এবার ডাকলেন, ডাক দিয়া বললেন, মাকানাক, ও হে আগন্তুক, দাঁড়াও, তোমার স্থানের মধ্যে তুমি দাঁড়াও। লোকটা দাঁড়াই না, তর করে পাহাড়ি পথ পাড়ি দিয়া সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলো। সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, হযরত ওমর আরো একবার বললেন, মাকানাক, আনা ওমর ইবনুল খাত্তাব, তুমি তোমার জায়গার মধ্যে দাঁড়ায় থাকো, কারণ আমি অন্য কেউ না, আমি হইলাম খাত্তাবের ছেলে হযরত ওমর। লোকটা এবারও দাঁড়াইল না, মনে মনে ভাবতেছেন, মদিনার মধ্যে এমন কে হে যার এত বড় বুকের পাতা, আমি উমরের কথাকে লঙ্ঘন করে সামনের দিকে অগ্রসর হয়ে যাইবে। আবার তিনি চিন্তা করলেন, কে হে, লোকটা দাঁড়াচ্ছে না কেন? সামনে নিজেই অগ্রসর হয়ে গেলেন, পেছন দিক থেকে আবার দৌড়ে গেলেন, আর যাওয়ার পরে চাদরের মধ্যে ধরলেন, চাদরটাকে একটা হেসকা টান দিয়ে সরায় ফেললেন। এবার হযরত উমরের বক্তব্য শুনুন, কিতাবের ভাষায় তিনি বলছেন, হযরত উমর বলেন, আমি একটা পাহাড়ের মধ্যে দাঁড়ানো ছিলাম, পাহাড়ের মধ্যে দাঁড়ানো অবস্থায় চাদরটাকে যখন সরায় দিলাম, মনে হচ্ছে আমার চোখের সামনে থেকে, শরীর থেকে চাদরটা সরে গেছে এমন না, বরং এই বিরাট একটা পাহাড় মনে হচ্ছে আমি হযরতে উমর, আমি হযরতে উমরের পায়ের নিচ থেকে বিরাট পাহাড়টা যেন সরে গেছে। কারণ সেই লোকটা 3 দিন যাবৎ খেদমত করতেছে, তিনি অন্য কেউ নাই, তিনি হইলেন একমাত্র খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবীর সবচাইতে প্রিয় বন্ধু, যিনি আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, আসমানের তারকার চাইতেও বেশি আমার একটা উম্মত, যার কিনা নেক আমল রয়েছে, সেই লোকটা হইতেছে এই লোক, যে কিনা আজকে খলিফাতুল মুসলিমিন হইয়া একটা বিধবার ঘরের মধ্যে একেবারে অপরিচিত ভাবে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেয়। বলি সুবহানাল্লাহ।
এটা হইতেছে কোরআনের শিক্ষা, এটা হইতেছে কোরআনের ছোঁয়া প্রাপ্ত যারা তারা। আর যারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে তারা সরকারি সম্পত্তি নিজের পেটের মধ্যে ঢোকানোর ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা জোরে বলেন? বাগে না পায়া একদল আরেক দলের দোষারোপ করে, ঠিক কিনা বলেন? আমাদের জন্য একটাই কথা, আমরা কোরআনের ছায়া তলে এসে খাঁটি মানুষে রূপান্তরিত হতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আর কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যাবে? কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যায় না। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের ছোঁয়ায় কি হইল এটা আজকের পাগড়ির দ্বারা একটু বুঝে নেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইয়া সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দিতে চাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত করেছি, কারণ কোরআনের ছোঁয়ায় বনি আদম এবার একজন কোরআনওয়ালা হইয়া মানুষ হইয়া যায়। একজন কোরআনওয়ালার সম্মান আর মর্যাদা কেমন আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, ইন্না ফিল জান্নাতি নাহারান ইসমুহু রায়্যান। জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে, যেই নহরটার নাম হইতেছে রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ নবী ফরমান, এই নদীর কিনারার মধ্যে একটা বিরাট নগরী রয়েছে, যেই নগরীর প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাইবে গাজীপুরের ইট সুরকির নয়, বরং সেখানের মধ্যে বিল্ডিং হয়ে যাইবে রায়্যান, বেশ কিমতি হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি এই সকল দামি দামি পাথরের দ্বারা হয়ে যাইবে তার ইট। আলাইহি মাদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়া বিল্ডিং গুলিকে বানানো হইবে। আর বলেন, লাহু সাবউনা আলফা বাব মিন যাহাবিন ওয়া ফিদ্দা। ওই নগরীর মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে হাফেজে কোরআন, হামেলে কোরআনকে সম্বর্ধনা দেওয়া হইবে। একটা দুইটা গেট নয়, যেখানের মধ্যে 70,000 গেটের ব্যবস্থা করা হইবে। একটা দুইটা গেট বানানো হইবে, বিষয়টা এমন নয় যেখানের মধ্যে গেট বানানো হইবে এমন 70,000 গেট হয়ে যাইবে। দুনিয়ার মধ্যে যে গেট বানানো হইতেছে বাঁশের দ্বারা বানানো হইতেছে, কাপড়ের দ্বারা বানানো হইতেছে, লাইটের দ্বারা লাইটিং এর ব্যবস্থা করা হইতেছে, কিন্তু না, জান্নাতের মধ্যে সেই নগরীতে একজন কোরআনওয়ালা যখন প্রবেশ করবেন, আল্লাহ নবী সত্যবাদী নবী, আল্লাহ নবী সত্যায়িত নবী, এবার বলতেছেন সেখানের মধ্যে একজন হাফেজ কোরআন, হামিল কোরআন যখন প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়াইবেন, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্বর্ধনার জন্য অপেক্ষা করতে থাকবে। এবার প্রথম গেট থেকে যখন দ্বিতীয় গেটের মধ্যে চলে যাইবে, কিতাবের মধ্যে লেখে লোক সংখ্যা, ফেরেশতার সংখ্যা হয়ে যাইবে ডাবল, অর্থাৎ 1,40,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়াইবে। 1,40,000 ফেরেশতা সেখানের মধ্যে দাঁড়াইবে। তৃতীয় নম্বর গেটের মধ্যে যখন যাইবে, ফেরেশতাদের সংখ্যা এবার ডাবল হয়ে যাইবে, 2,80,000 ফেরেশতা সেখানের মধ্যে হয়ে যাইবে। 4 নম্বর গেটের মধ্যে যখন যাইবে, ফেরেশতাদের সংখ্যা হয়ে যাইবে 5,40,000। এমন করে করে প্রত্যেকটা গেট অতিক্রম করবে। প্রত্যেকটা গেট অতিক্রম করার পরে পরে সর্বশেষ গেটের মধ্যে যখন যাইবে, সেখানের মধ্যে গিয়া দেখবে 70,000 যেই গেট রয়েছে, সর্বশেষ গেটের মধ্যে 500 কোটি ফেরেশতা সেদিন দাঁড়ায় থাকবে। 500 কোটি ফেরেশতা এবার দাঁড়াইবে, আর দাঁড়ায় দাঁড়ায় বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো কুরআনওয়ালা আসো, আজকে তোমাকে এমন মর্যাদা দেওয়া হইল, সম্মান দেওয়া হইল। আসল সম্মান তুমি জান্নাতে গেলে পাইবা। জান্নাতে যাওয়ার আগে তোমাকে সম্বর্ধনা দিলাম, সম্বর্ধনা দেওয়ার পরে এবার তুমি জান্নাতের মধ্যে গিয়া দেখো, সেখানের মধ্যে গিয়া ভাববা না গাজীপুরের মধ্যে একজন মানুষ একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, একটা বাড়ির মালিক হয়ে গেছে, আরো বড় লোক হয়ে গেছে, 5টা বাড়ির মালিক হয়ে গেছে, আরো এক বড় লোক
হয়ে গেছে, 10টা বাড়ির মালিক হয়ে গেছে, অনেক বড় শিল্পপতি হয়ে গেছে, কিন্তু 100-200 বাড়ির মালিক কেউ হয় না, 1000-2000 বাড়ির মালিক কেউ হয় না, একটা গ্রামের মালিক কেউ কোনোদিন হয় না, একটা শহরের মালিক কেউ কোনোদিন হয় না। এবার আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হইতেছে, যাও যাও, কোরআনের জন্য সামান্য মর্যাদা দিলাম, জান্নাতে গেলে আসলটা পাইবা। তার আগে আগে দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেই নগরী, যেই শহর রয়েছে, শহরের সব কিছুর মালিক তুমি কোরআনওয়ালা হয়ে যাও। তুমি কোরআনওয়ালার মালিক হয়ে যাও। এই কারণে কোরআনওয়ালার মর্যাদা, কোরআনওয়ালা